হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকাল গরম পড়তে শুরু করেছে, বেশি তেল মশলা দেওয়া খাবার এখন আর খেতে ইচ্ছে করবে না, আর খেলেও হজম করতেও অসুবিধা হবে। তাই আমি সবজিপাতি দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল বানাবো আজ। তো সেই জন্য মাছটাতে আগে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব, তারপর এটাকে তেলে ভাজবো। খুব বেশি তেল দেব না, দেখো অল্প তেলেই ভাজবো। আমার এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তবে একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছগুলো ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সবজিগুলোও ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই 4টে বড়ি ফেলে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওতেই 2-4 পিস বেগুন ভেজে নেব। বেগুনের লবণ আর হলুদটা এখনই দিয়ে দেবো, আর খুব বেশি সেদ্ধ করব না, বেগুনটা অল্প একটু শক্তই থাকবে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটাও এবার তুলে নেব। এরপরে এতে একটু 5 ফোড়ন আর একটু কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো। আলু, কাঁচা পেঁপে, সজনে ডাঁটা সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। এতে ওই ভাজা বড়িগুলোও দিয়ে দেবো এখনই, কারণ বড়িটা সেদ্ধ হতে বেশ সময় লাগে। লবণ হলুদ সব এখনই দিয়ে দেবো ভাজার সময়। এরপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে অল্প আঁচে ভাজবো। একটু জিরে গুঁড়ো দেবো, তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে জল দিয়ে দেবো, আর জলটা যেরকম তোমরা ঝোল পছন্দ করবে সেরকম দেবে। আমি অনেকটাই জল দিয়েছি, কারণ বেশ পাতলা হবে ঝোলটা। তাহলে এই গরমের সময় পাতলা ঝোল মাখিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য জলটা একটু বেশি দেবে। আর সেদ্ধ হতে হতেও জলটা একটু কমে যাবে। এই যে আমার সবজিগুলো এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। 80% সেদ্ধ হওয়ার পর এর মধ্যে ওই ভাজা বেগুন, ভাজা মাছ সব দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢেকে অল্প ফুটিয়ে নেব। ওর ওপর থেকে জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। বাস, কাতলা মাছের পাতলা ঝোল রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।